1 জানুয়ারি। আর ইন্টারিম লিভ যেটা মার্জার হলো তাতে টোটাল কিন্তু 25% হয়ে যাবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে এই মুহূর্তে বিরাট সুখবর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আবারও এক কিস্তি ডিএ ঘোষণা করলেন। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে যে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, সেই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, মাঝে থেকে স্কিপ করবেন না। প্রতিবেদন থেকে বলা হচ্ছে, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য প্রায় 8% মহার্ঘ ভাতা ঘোষণা করল মমতা সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য প্রায় 8% হারে ডিএ ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে পাওয়া সব থেকে বড় সুখবর। প্রতিবেদন থেকে বলা হচ্ছে, দীর্ঘ টালবাহানার পর রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার ডিএ প্রায় 8% ডিএ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের বেতন থেকে এই ঘোষণা কার্যকর হতে পারে। এর জন্য রাজ্যের কোষাগার থেকে প্রায় বেতন ও পেনশন খাতে প্রায় অতিরিক্ত 2000 কোটি টাকা খরচ করতে হবে রাজ্য সরকারকে। যদিও এই ঘোষণা রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভের উপশম হয়নি, কারণ এর পরেও কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রায় থাকবে 37%। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, স্বয়ং মুখ্যমন্ত্রী আজ নবান্নে মুখ্য সচিবকে সঙ্গে নিয়ে ডিএ সংক্রান্ত আলোচনা করেন। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন যে কেন্দ্র সরকারের উচিত যে রাজ্যের বকেয়া টাকা, যে পাওনা টাকা আছে সেটা মিটিয়ে দেওয়া। রাজ্য মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার ট্যাক্সের টাকা পায় না এবং সেই টাকা পেলে আগেই বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হতো। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বিরাট সুখবর। অবশেষে রাজ্য সরকারি কর্মচারীরা আবার এক কিস্তি ডিএ পেতে চলেছেন। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে যে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, সেই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন।